মে মাসের প্রথম দিনটি শুরু হয়েছে রেকর্ড তাপমাত্রা দিয়ে। আজকে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী লন্ডনের রিচমন্ড এলাকায়। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 28 ডিগ্রি সেলসিয়াস। তবে ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যেই 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত হবে এবং ব্রিটেন এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে এবং যেটা ইতিমধ্যেই ব্রিটেনকে এফেক্ট করেছে সেটা হচ্ছে যে ওয়াইল্ড ফায়ার। আপনারা জানেন যে ব্রিটেনে যখন তাপমাত্রা বেড়ে যায় সেই তাপমাত্রা বাড়ার সাথে সাথে ব্রিটেনের বনাঞ্চলগুলোতে এবং যে বিভিন্ন পার্কের যে শুকনো ঘাস সেখানে এই অতিরিক্ত তাপমাত্রার কারণে সেখানে আগুন ধরে যায় এবং সেই আগুন কোনো কোনো সময়ে লুকালয়ে ছড়িয়ে পড়ে। আপনাদের যেমন বলি যে গতকালকে ইংল্যান্ডের কিছু কিছু এলাকায় আগুন ছড়িয়ে পড়েছিল এবং সেখানে 30 হেক্টর পর্যন্ত বনাঞ্চল পুড়ে যাওয়ার খবর আজকে ব্রিটিশ গণমাধ্যমে এসেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2 বছর আগে 2022 সালের জুলাই মাসের 19 এবং 20 ব্রিটেনের ইতিহাসের অন্যতম বড় সবচেয়ে বেশি গরমের দিন ছিল এবং সেই দিন 40 ডিগ্রি সেলসিয়াস যখন তাপমাত্রা ছুঁই তখন রাজধানীর লন্ডনের বিভিন্ন এলাকায় আগুন ধরার খবর বের হয়েছিল। বিশেষ করে রেইনহাম এলাকার বনাঞ্চল থেকে আগুন সেটা লুকালে ছড়িয়ে পড়ে এবং 60টি বাড়িঘর সেখানে পুড়ে যায়। ইলফোর্ড ডেগেনহামেরও বেশ কয়েকটি বাড়িঘর পুড়ে যাওয়ার খবর আমরা তখন আমরা সেখানে অনস্পট গিয়ে কাভারও করেছিলাম এবং সেই দিনটিকে বলা হচ্ছিল ব্রিটেনের যে ইতিহাসে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ফায়ার সার্ভিসের জন্য সবচেয়ে ব্যস্ততম এবং ভয়াবহ দিন। সেদিন অন্তত অর্ধশত ফায়ার সার্ভিসের কর্মী তারা আহত হয়েছিলেন শুধুমাত্র এই আগুনকে বা ওয়াইল্ড ফায়ারকে ট্যাকল দেওয়ার জন্য। ঠিক এরকম একটা পরিস্থিতি এই বছরও হতে পারে এবং মে মাস যেভাবে শুরু হয়েছে জুন জুলাই আস্তে আস্তে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। মে মাসের আজকে যেমন 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, কিন্তু কয়েকদিনের মধ্যে এই তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। আপনারা জানেন যে আগামীকাল শুক্রবার থেকে একটি লং উইকেন্ড শুরু হচ্ছে আগামী সোমবার। আপনারা জানেন যে ব্যাংক হলিডে, সুতরাং 4 দিনের একটা হলিডে পাচ্ছেন। এই হলিডেকে টার্গেট করে অনেকেই হয়তো বিভিন্ন ধরনের পরিকল্পনা করছেন বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। সেক্ষেত্রে বেশ কিছু সতর্কতার কথা বলা হচ্ছে যে যারা যাবেন নিজেদেরকে পর্যাপ্ত তাপমাত্রায় রাখার জন্য যা যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা নেওয়ার জন্য, বেশি বয়স্ক যাদের নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে তাদেরকে অতিরিক্ত গরমের সময় বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে প্রতি বছর ব্রিটেনে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মারা যান শুধুমাত্র হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে। সুতরাং বয়স্ক এবং শিশু, দুর্বল মানুষ যারা রয়েছেন তাদের জন্য আগামী কয়েকদিন বেশ সতর্ক অবস্থায় থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।